অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর কুশপুত্তুল দাহ। আজ 25শে জুলাই দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হয়, যার স্থান হয় ভবানীপুর যদুবাবু বাজারের সামনে। সেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কুশপুতুল দাহ করা হয় এবং বিক্ষোভ দেখানো হয়। আজকের বিক্ষোভ কর্মসূচির মূলত বিষয় হল মোদিজির কুর্সি বাঁচাও বাজেট। তৃতীয়, এনডিএ সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে অর্থমন্ত্রী যেভাবে বিহার ও অন্ধ্রপ্রদেশের প্রতি দরাজহস্ত হয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে মোদী সরকারকে সংকটের হাত থেকে বাঁচাতে এই বাজেট তৈরি করা হয়েছে। রাহুল গান্ধীর কথায় কুর্সি বাঁচাও বাজেট। পূর্বোদয় প্রকল্প অন্ধ্র, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গের নাম থাকলেও বিহারের ভাগ্যে 58,000 কোটি টাকা এবং অন্ধ্রকে 15,000 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের কপালে শিকে ছেড়েনি। এই বাজেটে আঞ্চলিক বৈষম্য বড় করে দেখা যাচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়নি, কর্মসংস্থানেও কোনো সুস্পষ্ট কোনো দিশা নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিরোধে কোনো পদক্ষেপের উল্লেখ নেই। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার ন্যায়পত্রের থেকে টুকলি করে এই বাজেট তৈরি করা হয়েছে, তবে পুরোটা টুকলি করলে ভালো হতো। কংগ্রেস যুবকদের ইন্টার্নশিপের পর সরকারি নিয়োগের কথা বলেছিল। এনডিএর বাজেটের কিন্তু ইন্টার্নশিপের শেষের পর বেসরকারি ক্ষেত্রে চাকরি করার কথা বলেছেন। মেট্রো রেলের বরাদ্দ ছাড়া বিশেষ করে বাজেটে পশ্চিমবঙ্গের কপালে আর তেমন কিছুই জুটল না। মনরেগার 100 দিনের কাজের প্রকল্পের বিষয়ে নির্মলাজি মুখে কুলুপ এঁটেছেন। এই জনবিরোধী, গরিব বিরোধী, চরম বৈষম্যমূলক শরিক তোষণের বাজেটের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এনডিএ সরকারের থার্ড টাইম চলছে। এই তৃতীয় এনডিএ সরকারের আজকে আমাদের বিক্ষোভ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বাজেটের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ। তৃতীয় এনডিএ সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি। এই নির্মলা সীতারামনজিকে আমাদের প্রশ্ন যে আপনারা যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন সেই বাজেটে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে কোনো ব্যয় বরাদ্দ করা হয়নি। 100 দিনের কাজে কোনো দিশা দেখানো হয়নি। এটা আমাদের কর্মসংস্থান, সরকারি কর্মসংস্থান, ওনারা বলছে 30 সাল পর্যন্ত 1 কোটি বেকারের চাকরি দেবে। আমরা লক্ষ্যমাত্রা দেখেছি, কিন্তু আমাদের দিশা দেখতে পাচ্ছি না কোথায় চাকরি হবে। আজকে আপনারা জানেন যে পূর্বোদয় প্রকল্প বলে একটা প্রকল্প চালু করেছে অন্ধ্রপ্রদেশ, বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ নিয়ে। সেখানে অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি টাকা, বিহারকে 58,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে কিছু বলা হয়নি। আমরা মনে করি পশ্চিমবঙ্গে এই বাজেটে বঞ্চনা করা হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করা হয়েছে। পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে 75টা বিধায়ক আছে পশ্চিমবাংলায়, এখন বর্তমানে 12টা এমপি আছে। আজকে তাদের কাছে প্রশ্ন করতে চাই, পশ্চিমবাংলার মানুষ তো বাম কংগ্রেসকে ভোট দেয়নি, পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে দ্বিতীয় পছন্দ মনে করেছে। তাই পশ্চিমবাংলার এই সমস্ত বিধায়ক আর সাংসদরা কি করতে আছেন? তারা কেন বিক্ষোভে নামছেন না আমাদের সাথে? কেন পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হলো? কেন নির্মলা সীতারামনজি এবং নরেন্দ্র মোদী সরকার বাংলাকে বঞ্চিত করলো এই বাজেটে? তার বিরুদ্ধে আমাদের বিক্ষোভ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আজকে আমরা নির্মলা সীতারামনজির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ। এই বিক্ষোভ আর কে, এই বাজেট কিছু নয়, এটা কুর্সি বাজাও বাজেট। যে নরেন্দ্র মোদী সরকার পঙ্গু সরকার, এই সরকার বেঁচে আছে দুটো স্ক্যাচের মধ্যে। একটা স্ক্যাচ নীতিশ কুমার, একটা স্ক্যাচ হচ্ছে চন্দ্রবাবু নাইডু। এই দুটো সরকারকে, দুজন নেতাকে হাতে রাখার জন্য এই বাজেট। আমরা মনে করি এটা কুর্সি বাঁচাও বাজেট।